সকল দর্শক স্বাগত। আমি আপনার প্রিয় মৃত্যুঞ্জয়। আজকে আমি কোনো ইভেন্টে বা কোনো নিউজে আসিনি। আজকে আমার নিয়ে প্রোগ্রাম আমার নতুন যে অ্যাঙ্কারার রূপা, ও অভিনেত্রীও বটে, অনেক সিনেমা অভিনয় করেছে এবং আমার সঙ্গে অ্যাঙ্কারিং করছে, আপনারা দেখতে পেয়েছেন আগের ভিডিওগুলোতে। তা ওর আজকে বার্থডে, তা ওর সঙ্গে আমি দু এক কথা বলে নেবো আজকে ওর বার্থডে কী কী হচ্ছে, তো আপনাকে অবশ্যই শেয়ার করব, আপনারাও আমাদের পাশে অবশ্যই থাকবেন। তা রূপা, আজকে তোমার কত রকম বার্থডে বলো? আজকের আমি বার্থডেতে যে এসেছি, তো আমার খুব খুশি লাগছে, কারণ আমি বাড়িতে বার্থডেটা করতে পারিনি। তো যার জন্য আমি একটু লাইভে গেছিলাম, গিয়ে একটু কান্নাকাটি করেছিলাম। তো সেখান থেকে আমাকে দুজন কমেন্ট করেছে, তারা জানে না যে আমার পাশে কেউ আছে বা আমি কি কাজ করি কি করি না, সেটা তারা জানে না। তো সেটা ও বলবে আজকে, যে কথাগুলো লিখেছে সেটা কে কে লিখেছে সেটা ও বলবে। আজকে ও ফেসবুক কমেন্টে এসেছিল, মানে ফেসবুক লাইভে আর কি। দুজন কমেন্ট করেছে, তার মধ্যে একজন হচ্ছে রনি ভাই বলে, একজন হচ্ছে সত্যদ্বীপ বলে। তা ওদের দুজনকেই বলে আর কি, তোমরা মানে কমেন্টগুলো যে করছো, সেই কমেন্টগুলো করার আগে একটা জিনিস জানবে যে আজকে বার্থডে মানে জন্মদিন, মানে আজকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিল। আজকে তোমাদের যদি কারো যদি জন্মদিন হতো, সেই জন্মদিনে যদি তোমায় যদি কেউ যদি বলতো এরকম ধরনের কথা, বা এরকম ধরনের তোমায় যদি কেউ ধাক্কা দিত, তাহলে তোমার কেমন লাগতো? বা ধরো তোমার বোন আছে একটা, সেই বোনকে যদি এরকমভাবে কোনো রকম কিছু বলা হতো যে তুমি বাজে মেয়ে, বা তুমি নানারকম জায়গায় ব্যবসা করতে যাও, বা তুমি আমার কাছে চলে এসো, এই জিনিসগুলো যে বলছে, এই জিনিসগুলো তো আজকে তো উচিত হচ্ছে না তোমরা যে বলছো। কেননা প্রতিটা মানুষের একটা সম্মান আছে। এই ফেসবুকে তোমরা কমেন্ট করছো, সেই কমেন্টগুলো তো সবার কাছে যাচ্ছে, ঠিক আছে? তো সেই কমেন্টগুলো সেই যে সবাই যে পড়ছে, তারা কি ভাবছে এই মেয়েটার সম্পর্কে, এটা ভাবতে হবে। আর দ্বিতীয় একটা বলে রাখি, এ হচ্ছে সাধারণ মেয়ে বা পাবলিক তো বটে, কিন্তু সাধারণ মেয়ে হলো এ হচ্ছে একজন প্রেস রিপোর্টার। যেমন অভিনেত্রী অভিনয় করে, তেমন হচ্ছে প্রেস রিপোর্টার। তোমরা যদি ভুলভাল কমেন্ট করো, তাহলে কিন্তু এ যদি মনে করে লালবাজার থেকে পুলিশ দিয়ে, সাইবার ক্রাইম থেকে তোমাদের একটা নাম্বার থেকে যোগাযোগ করে তোমার বাড়ির লোকেশানটা কিন্তু যে কোনো মুহূর্তে পেয়ে যেতে পারে। এবার সেখান থেকে তোমার যে লোকাল থানা এরিয়া আছে, সেখান থেকে তোমাকে তুলে নিয়ে আসবে। সেই জিনিসটা আশা করি ভালো লাগবে না। তাই তোমরা এসো, অবশ্যই তোমরা এসো, কেন আসবে না? নিশ্চয়ই ফেসবুক লাইভ হচ্ছে, মানে তোমরা অবশ্যই আসবে। ওকে শুভ কামনা দাও, ওকে এগিয়ে যাওয়ার সাহায্য করো, কিন্তু প্লিজ নর্মাল কথা বলো, কিন্তু ভুলভাল কমেন্ট কিছু করো না। তারা ভুলভাল কমেন্ট করলে একটা জিনিস মাথায় রাখবে, যে ভুলভাল কমেন্ট করলে সেই জিনিসটা সবাই পড়ছে, আমরাও পড়ছি, মেয়েটাও পড়ছে, সবারই কিন্তু বাজে লাগছে। এবং তোমার যে বাবা মায়ে তোমাকে জন্ম দিয়েছে, সেই জন্ম দেওয়াটা কিন্তু তাদের কিন্তু বৃথা না। অনেক কষ্টে কিন্তু তোমার বাবা মা তোমাকে জন্ম দিয়েছে, লেখাপড়া শিখিয়েছে। সেই লেখাপড়ার দামটা এবং তোমার বাবা মায়ের দামটা তোমরা অবশ্যই সেটা বাবা মায়ের মুখটা উজ্জ্বল করো। এরকম কাজ করো না যে হঠাৎ করে পুলিশ গেল তোমাকে তুলে চলে, আজকে হয়তো একে করছো, 2 অন্য কাউকে করবে। আজকে একটা আর্জি করে এরকম ঝামেলা হচ্ছে, দেখতেই পারো, সবাই মিলে গোটা দেশ জুড়ে আজকে একটা এইসব নানা রকম ঝামেলা চলছে। তার মধ্যে তোমাদের এরকম কম, তোমাদের মধ্যে কিছু ছেলে আছে বলেই আমাদের এই ভারতবর্ষটা উঁচুতে গিয়েও নেমে আসছে নিচেতে। তাই তোমরা যখন কমেন্ট করবে, ভালো করবে। যদি না পোষায়, দেখবে না, ফেসবুকে আসবে না, লাইভে আসবে না, ডিলিট করে দেবে, ব্লক করে দেবে, কোনো অসুবিধা নেই। কিন্তু অবশ্যই যেটা করবে সেই জিনিসটা ভালো করবে, যাতে মানুষ দেখলে মানুষ ভালো বলে এবং তোমাকেও ভালো বলে, যে তোমার একটা মানুষ আছে, যে ছেলেটা আছে, যেমন রনি মণ্ডল বা হ্যাঁ বলছি, তোমার যাতে ভালো বলে। হ্যাঁ বলো। হ্যাঁ, নিশ্চয়ই তোমার বাড়ির লোক সবাই দেখছে এই যে ভিডিওগুলো, যে কমেন্টসগুলো করেছো তোমরা, সেগুলো নিশ্চয়ই তোমার বাবা মারা দেখছে বা আশেপাশে বন্ধু বান্ধবরা দেখছে। এগুলো খবরদার করবে না, ভালো না লাগলে আসবে না। আজকে তোমার বোনকে কে না করতে পারে এরকম, তোমার মাকে বা কে এরকম করতে পারে। তো এইভাবে কোনোদিন কাউকে কষ্ট দেবে না। আজকে জন্মদিনের দিনে হয়তো আমি একটু কান্নাকাটি করেছি, কিন্তু তা বলে কাউকে দুঃখ দেওয়াটা উচিত নয়, ঠিক আছে? তো আজকের আমি কোথায় আছি, যে কমেন্টগুলো করেছো সেগুলো আমি কোথায় আছি, ভালো করে জায়গাটা দেখে নিন, আমি কোন জায়গায় আছি, ঠিক আছে? তো এই কমেন্টগুলো করার আগে একটু ভাববেন। আর লিখতে পারি বলে যা খুশি তাই লিখে দেবো, এটা কখনো করবেন না। তা অনেকক্ষণ ধরে আমরা কথা বললাম, অবশ্যই আমার সঙ্গে থাকবো। তা ওর যে বার্থডে সেলিব্রেশন আমরা ছোটো করেই করতে পারছি, কারণ একটু আমাদের পার্সোনাল ম্যাটারে একটু প্রবলেম হয়েছে বলে আমরা বড় করে করতে পারিনি। তবে এর একটা পার্টি হবে, সেই ভিডিওটা আগামী দিনে আপনাকে দেখাবো।
এসেছি, এখন যে কথাটা বলার আছে আমার, এই কথাটা বলছি যে আমি ফেসবুকে ছিলাম বা যে কথাগুলো বলেছি, আপনারা যে কথাগুলো বলেছেন, তো সেই কথাগুলো যে বলেছেন সেটা আমি কোথায় যাচ্ছি, প্রতিদিন আমি কোথায় যাই, এই প্রশ্নটা যে মানুষটা করেছে আমাকে, তাকে আজকে চোখ খুলে দেখিয়ে দিতে চাইছি যে আমি কোথায় যাই। আমি একটা রিপোর্টারের কাজ করি এবং অভিনয় করি। তার যদি মনে কোনো সন্দেহ থাকে, তার জন্য আজকের এইটুকু দেখানোর জন্য এই মানুষগুলো কথা বলবে। বলুন। আজকে রূপার শুভ জন্মদিন। তা আমি অনেক কিছু শুনলাম, লাইভটাও দেখলাম। শুধু আপনাদের কাছে একটা অনুরোধ, ও কিন্তু আমাদের সঙ্গেই থাকে, আমাদের মধ্যে সিনিয়র লোকেদের দেখছেন, আমাদের মতো আরও সিনিয়র যারা আছেন তারা তো কোনো রকম আসতে পারেনি নানা কাজের জন্য। এরকম মানুষ অনেক আছে যারা ওকে নিয়ে আমরা কাজ করি, নানা রকম প্রোগ্রাম করি, আমরা সিনেমাও করি, নানা রকম সাংবাদিকতার জন্য নানা রকম জায়গায় দৌড়ই, ও যায়, ঠিক আছে। এবং হয়তো ও ভেবেছিল যে আপনাদের সঙ্গে একটুখানি ও দুঃখটা শেয়ার করবে, কিন্তু আপনারা যদি ওই শেয়ার করতে গিয়ে ওকে উল্টোপাল্টা কথা বলেন, আপনারা তো বন্ধু, বন্ধু কখনো কি বন্ধুকে আঘাত করে? এটা ভাববেন। আজকে আপনার ঘরে তো আপনার বোন কি আপনার কোনো আত্মীয় হতে পারে, এটা তো হতে পারে, তারা তো মনে কষ্ট হয়তো আপনাকে বলছে, শেয়ার আপনার সঙ্গে শেয়ার করছে, তাকে যদি আপনি ভুল করে এমন একটা বাজে বিচ্ছিরি কথা বলে দেন, তাদের কিন্তু জিনিসটা খারাপ হয়, সে মনে খুব আঘাত পায়। প্লিজ নিজে আঘাত পাবেন না, কাউকে আঘাত দেবেন না, এইটাই আপনার কাছে আপনাদের কাছে রিকোয়েস্ট। আমার সঙ্গে ইনি কিছু বলবেন। আমি তো নবদর্শনের একদম একমত, কারণ আজকে হচ্ছে রূপার জন্মদিন। জন্মদিনটা প্রত্যেকেরই আনন্দেরই হয়, দুঃখের হয় না। একটা গরিব বাবা মাও তার ছেলে মেয়ের জন্মদিন খুব কষ্ট করে হলেও সেটাকে পালন করে, তাকে আনন্দ দেওয়ার জন্য। তো আপনারও তো বন্ধু, আসুন না, তাকে আনন্দ দিন না, দুঃখ কেন দিচ্ছেন? দুঃখও তো আমরা সারা জীবন ধরে অনেক পেয়ে থাকি, হরভাগত দুঃখ আমাদের সঙ্গে জড়িয়ে আছে, কিন্তু সুখ একটু দিন না, একটু সুখ দিতে পারেন না মানুষকে। তো পয়সা দিয়ে কিনতে হচ্ছে না, আনন্দটা পয়সা দিয়ে কিনতে হয় না, জাস্ট মনের ব্যাপার। আপনি কাউকে আনন্দ দেবেন, এটা আপনার মনের ব্যাপার, আপনি কাউকে দুঃখ দেবেন, সেটাও আপনার মনের ব্যাপার। তো কেন দুঃখের দিকে হাঁটছেন কেন? জীবনের পথ আনন্দের পথ, সবাইকে নিয়ে চলুন, একসাথে চলুন, ভালোবাসার পথে চলুন, ঠিক আছে? গুড ইভিনিং। আজকে রূপার বার্থডে। আমি গডের কাছে প্রার্থনা করব ভালো থাকুক, সুস্থ থাকুক, সাবধানে থাকুক। আর আমাদের এই প্রফেশনে একজন অভিনেত্রী, একজন থিয়েটার আর্টিস্ট, একটা মানুষ কোথায় যাচ্ছে, কী করছে কী না করছে, তার ব্যক্তিগত ব্যাপার। তো আমি সবাইকে অনুরোধ করব, যার যার ব্যক্তিগত তার মধ্যে থাকবে। আশা করি কেউ ইন্টারফেয়ার করবেন না, তাকে তার মতন থাকতে দিন। কে ভালো কে মন্দ, কে কী করছে না করছে, সেটা তো আপনাদের দেখার বিষয় নেই। আমি একজন ইপি হিসাবে, একজন এডি হিসাবে আমি এটা বলছি, অনুরোধ করছি, তাকে তার মতন থাকতে দিন, আপনারা আপনাদের মতন থাকুন। ধন্যবাদ। কোনো মহিলাকে অসম্মান করা আমাদের উচিত না। আমরা এই সমাজে থাকি, আপনি মহিলা যে কাজ করছে আপনারা তো দেখলেনই উনি কী কাজ করছেন। উনি রিপোর্টিং করেন, প্রেস মিডিয়ার সঙ্গে কাজ করেন, তো এই কাজটা উনি করছেন। তাকে আঘাত দেওয়া, তার সম্বন্ধে অন্যরকম কথা বলা কিন্তু আমাদের সমাজের পক্ষে ক্ষতিকর। এই ক্ষতির দিকগুলো আপনারা এড়িয়ে চলুন। জানেন তো কত ঘটনা ঘটে যাচ্ছে। মহিলাদের সম্মান করুন, তাতে আপনিও সম্মানিত হবেন। আপনি মানে আপনারা যারা সম্মান করবেন মহিলাদের, তারাও সম্মানিত হবেন। কে কী কাজ করলো, কে বড় আর্টিস্ট, কে ছোটো আর্টিস্ট, বা কে কতটা কাজ করলো, কী নাম পেল, এটা বড় কথা না। উনি কাজ করছেন, উনি অভিনয় করছেন, প্রেসের কাজ করছেন, তো উনি কাজ করে যাচ্ছেন, কিন্তু উনি ওনাকে অপমান করবেন না। ওনাকে শুধু না, কোনো মহিলাকেই অপমান করবেন না। আপনার যদি ভালো না লাগে আপনি দেখবেন না,
পোস্ট দেখবেন না, কথা বলবেন না, আপনি অ্যাভয়েড করে যাবেন, কিন্তু অপমান করার অধিকার আপনার নেই। ঠিক আছে, রাখছি। আপনারা দেখতেই পেলে এখানে যারা সেলিব্রেশন হলো ছোটো করেই করতে পারলাম এবছরে। তা এর একটা পার্টি হবে, সেটা আগামী দিনে তোমার কাছে ভিডিওটা যাবে। তা ওকে অবশ্যই তোমরা আশীর্বাদ করো, ও যেন সারা জীবন ভালো থাকে, সুখে থাকে, হাসি মুখে থাকে এবং আমার সঙ্গে পেশের লাইনে কাজ করে এবং ওর সিনেমা জগৎ যেটা আছে সিনেমা জগতে ভালোভাবে কাজ করে। তোমরা ওকে যদি আশীর্বাদ করো, ভক্তই হচ্ছে ভগবানের মতো, দর্শকই আমাদের ভগবান। তা তুমি যদি কিছু বলো। আমি যেটুকু বলতে চাই যে দর্শক আমাকে দেখুক, আমাকে ভালো ভালো কমেন্ট করুক, ভালোবাসুক, আমিও তাদেরকে কমেন্ট করি, লাইক করি, শেয়ার করি, তো এগুলোই তো স্বাভাবিক। কিন্তু আমি চাইছি যে কারোর সাথে কোনো ঝগড়া ঝাঁটি এগুলো চলবে। আমি সবসময় হেসে হেলেই থাকি, আর আমি একা থাকি বলে আমি কিন্তু দুর্বল নই। একা কারা থাকে? বাইরে পেছনে সবাইয়ের কিন্তু চোখ আছে। আমি একা আছি তা কি হয়েছে? আমি একটা দেশের কাজ করছি, আমি অভিনেত্রী, আমি অভিনয় করি। হ্যাঁ, পড়াশোনার কথা যদি বলো যে হ্যাঁ আমরা রিপ্লাই আমি দিতে পারি না, কিন্তু আমি দিই না রিপ্লাইটা। আমার সত্যি আমার চোখের প্রবলেমের জন্য আমি রিপ্লাই দিতে পারি না, এটাই হচ্ছে কি আমার কথা। কিন্তু প্লিজ তোমরা সবাই আমার সাপোর্ট করো এইভাবে, আমি যেন তোমাদের আশীর্বাদে ভালোবাসে এগিয়ে যেতে পারি।